মায়ের কবর জড়িয়ে আকুল আর্তনাদ করা ১২ বছরের শিশু সামিয়ার ঘটনা যেন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। কুমিল্লার লালমাই উপজেলার এই হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষের চোখে জল, মনে ক্ষোভ আর একই সঙ্গে জেগে উঠেছে এক গভীর প্রশ্ন: আমরা কেমন সমাজে বাস করছি? ৪ বছর আগে মাকে হারানোর পর থেকেই সামিয়ার জীবনে নেমে আসে অন্ধকার। বাবা সৌদি প্রবাসী, আর নতুন সংসারে সৎ মায়ের সঙ্গে তার দিন কাটছিল চরম কষ্টে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল এই শিশু। সম্প্রতি সেই নির্যাতন চরম পর্যায়ে পৌঁছায়। টানা ২ দিন ঘরের ভেতরে বেঁধে রেখে মারধরের অভিযোগ ওঠে, যা স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করে। এই অসহনীয় যন্ত্রণা আর সহ্য করতে না পেরে একসময় ছুটে যায় সামিয়া তার মায়ের কবরের কাছে। সেখানে কবরের পাশে বসে বুকফাটা কান্না করে সামিয়া আর বলতে থাকে, মা, আমাকে কেন একা রেখে গেলে? তোমার সঙ্গে করে কেন নিয়ে গেলে না? এই বাক্যগুলো যেন হাজারো মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে আর দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটি দ্রুত প্রশাসনের নজরে আসে। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরদিনই শিশুটিকে উপজেলা কার্যালয়ে হাজির করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তার সৎমা আয়েশা আক্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও। ঘটনার পরে সৎমা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার প্রতিশ্রুতি দেন। প্রশাসন তাকে ১ মাসের জন্য সতর্কতামূলক সময় দিয়েছে। জানানো হয়েছে, এই সময়ের মধ্যে পুনরায় কোনো অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ স্থানীয়দের কাছে ইতিবাচক হিসেবে দেখা হলেও অনেকেই বলছেন, এতেই কি সব শেষ? একটি শিশু যখন নিজের ঘরেই নিরাপত্তাহীনতায় ভোগে, যখন মায়ের কবরই হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়, তখন সেটি শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, এটি পুরো সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা। এই ঘটনা আমাদের সামনে আবারও স্পষ্ট করে দিয়েছে, শিশু সুরক্ষা শুধু আইন বা প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি পরিবারের, প্রতিটি মানুষের দায়িত্ব। সামিয়ার মতো আর কত শিশু কষ্টে চুপচাপ আছে, যাদের কান্না এখনও ক্যামেরায় ধরা পড়েনি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।